আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব বস্ত্র অধিদপ্তরের অফিস সহায়ক পদের কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 19/1/2024 সালের, সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 70। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নিচে বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনে আসি। এটা এমসিকিউ পরীক্ষা হয়েছিল। সব পদের পরীক্ষাগুলো কোন সময় এমসিকিউ হয়, কোন সময় রিটার্ন, ম্যাক্সিমাম সময় রিটার্ন হয়ে থাকে। 1 নম্বর কোশ্চেন কি বলছে, কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? বঙ্গ কামরূপী। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। ব্রাহ্মণ যেটাকে আমরা বলি না, ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণের এইটা ভাঙলে কোন বর্ণের সমষ্টি? হ যোগ ম। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষড় যোগ থ, ষড় যোগ থ। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম। কোনটি গণনাবাচক শব্দ? গণনাবাচক শব্দ কোনটি গণনাবাচক? 7। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। পোলাও শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। পোলাও শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। তারপরে সংবাদপত্র কোন সমাস? সংবাদপত্র হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রচুর এর বিশেষ রূপ হচ্ছে প্রাচুর্য। বসুমতী শব্দের অর্থ হচ্ছে ধরিত্রী, মানে পৃথিবী যেটা। এজেন্ডা শব্দের সঠিক পরিবেশ হচ্ছে আলোচ্য সূচি। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনীন। শিরসংক্রান্তি বাগধারা অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। ময় দিগিকার, চয় দিগিকার। সঞ্চয়িতা কার কাব্য সংকলন? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সঞ্চয়িতা। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। সাজের মায়া কার লেখা? সুফিয়া কামাল। জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। সঠিক ইংরেজি বানান হচ্ছে লেফটেন্যান্ট, LIEUTENANT, লেফটেন্যান্ট। হি ডায়েট অফ ক্যান্সার, রোগী মারা গেলে অফ বসে। হি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক, এটা কোন ধরনের টেন্স? যেহেতু হ্যাজ বিন আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ বিন সিন্স লাস্ট উইক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দ্য হায়ার দ্য প্রাইস, মানে চাহিদা বাড়লে মূল্য বৃদ্ধি পায়। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দ্য হায়ার, যেহেতু দা এখানে গ্রেটার আছে, এখানে তার পরবর্তী অংশটা এখানে কমা দিয়া এই ধরনের অংশই বসবে, তার মানে আছে কি দা হায়ার। কোনটি অ্যাডভার্ব? নিচের কোনটি অ্যাডভার্ব? ওয়াইজলি। কুড ইউ টেল মি হোয়ার হি ইজ? কুড ইউ টেল মি হোয়ার হি ইজ, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই হবে। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড স্ট্রং, স্ট্রং এর ভার্ব হচ্ছে স্ট্রেংথ এন, স্ট্রেংথ এন, বানানটা কি? STRENGTHEN, স্ট্রেংথ এন। এ ম্যান অফ লেটার মিন্স হচ্ছে এ ওয়াইজ পারসন। দুয়ে দুয়ে চার হয়, এর ইংরেজি কি? 2 and 2 makes 4, দুয়ে দুয়ে চার হয়। হি প্রিফারস মিল্ক টু টে, এই প্রিফারস এর পরে সবসময় টু বসে। ইউ শুড অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস, অ্যাভয়েড বাই, এটাও সবসময় অ্যাভয়েড বাই বসে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং, গুড়ি গুড়ি মানে হচ্ছে ড্রিজলিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে হচ্ছে। দ্য টিম ইজ মেড আপ অফ, মানে এই টিমটা 11টা জন নিয়ে গঠিত, 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত। দ্য টিম আপ মেড আপ অফ হবে, সবসময় এইটাই বসে। দেয়ার আর 4 টাইপস অফ প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের কয়টা ভাগ আছে? 4 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। চেঞ্জ দ্য ভয়েস, আই টিচ হিম ইংলিশ,
তাহলে এইটাকে অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ করতে হবে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। হিম হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট হইছে হি, টিচ হচ্ছে প্রেজেন্ট টেন্স, এজন্য ইজ বসছে, টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট, ইংলিশ বাই, একটা বাই বসাইতে হয়, তারপর হচ্ছে আই অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। রাইট দ্য নাউন চুজ, চুজের নাউন হচ্ছে চয়েস। গো দেয়ার অ্যাট ওয়ান্স, গো দেয়ার হচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু গো আছে ভার্ব, ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ হয়। হুইচ ওয়ান ইজ ওট, কোনটি এখান থেকে ভিন্ন। ক্লোথ, এখানে বেঞ্চ চেয়ার টেবিল মিলে, কিন্তু ক্লোথ এর সাথে মেলে না। তারপর কি বলছে, দ্য অ্যান্টোনিম অফ পোলাইট, পোলাইট মানে ভদ্র, আর তাহলে এর বিপরীত শব্দ কি অভদ্র, রুড। কোন বাক্যটি শুদ্ধ? দ্য আন্ট ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, আন্ট মানে পিঁপড়া, যেটা দ্য আন্ট নির্দিষ্ট করে বুঝে দা বসে। সম্বাহু ত্রিভুজের একটি বাহু ওকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল কত? সম্বাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের বিয়োগফল হচ্ছে 240 ডিগ্রি। এটা ম্যাথের ভিডিওতে আমি দেখাই দিব, বা অনেকগুলো আমার ম্যাথের ক্লাস আছে, এটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন, বা এই ম্যাথের ক্লাসগুলো আমরা আলাদাভাবে দেখাবো। যদি a ইকুয়াল বি স্কয়ার হয়, b ইকুয়াল a স্কয়ার হয়, তাহলে a যেখানে a ইকুয়াল b নয়, তাহলে কোনটা সত্য? এই প্রশ্নটা অসঙ্গতিপূর্ণ, মানে হচ্ছে প্রশ্নটার উত্তর সঠিক না, মানে এই ধরনের কোশ্চেনটার যে উত্তর সাজানো যায় না। তারপর কি বলছে, 23,005 সংখ্যাটিতে 3 স্থানীয় মান কত? 3 স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার, মানে 3000 হবে। 5 মিলিয়নে কত লক্ষ? আপনাকে জানতে হবে 1 মিলিয়নে কত। 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, 5 মিলিয়ন হচ্ছে তাহলে 50 লক্ষ। 1 ডজন ডিমের দাম 54 টাকা, 45 টাকায় কয়টা ডিম পাওয়া যাবে? তাহলে আপনি চিন্তা করেন, 1 ডজন মানে হচ্ছে আপনি 54 টাকায় কয়টা ডিম পাইছেন? 12টা। তাহলে একটা ডিমের দাম কত? 54 টাকায় পাওয়া যায় 12টা, আর 1 টাকায় তাহলে কয়টা পাওয়া যাবে? 12/54, অর্থাৎ 45 টাকায় কয়টা পাওয়া যাবে? 10টি। 4/5 কে শতকরা ভাবে ভাগ করলে কি হবে? এটার সাথে শুধু গুণ দিয়ে 100 দিয়ে গুণ করলেই হবে। 5 100 ভিতরে করা যায় 20 বার, 4 20 100, মানে 80%। সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে কি বলে? সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তারপর 48 নম্বরে কি বলছে, 8abc এর b এর সহগ কত? b এর সহগ হচ্ছে, b এর সাথে কি আছে? 8ac আছে। বীজগণিতীয় রাশির যে সংখ্যাগুলোর যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে ওই অংশের প্রত্যেকটিকে কি বলা হয়? রাশির পদ। a equal -1, b equal -2, c equal -3 হলে এটার মান কত? এটা আমরা অঙ্ক দেখাই দিব। -4 হবে। b এর 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 37 হয়। b এর মান কত? b এর মান হচ্ছে এখানে তাহলে 10 হবে। b এর 3 গুণের সাথে আলাদাভাবে দেখাই দিব। সমীকরণের কমপক্ষে কয়টি অজ্ঞাত বীজগণিত প্রতীক থাকে? সমীকরণে কমপক্ষে কয়টি অজ্ঞাত বীজগণিত প্রতীক থাকে? একটি। দুটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি কি আঁকা যায়? সরলরেখা যায়। দুটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য? মানে হচ্ছে কোনটার দুইটার মান সেম। তার 7/10 আর 14/20 এর মান হচ্ছে সেম। কারণ হচ্ছে আমরা জানি 7/10 7/10 যেটা আছে এটাকে কাটাকাটি, এই 14/20 কে কাটাকাটি করলে 7/10 এ, তার মানে দুইটার মানই সেম। x + y = 4, x - y = 2 হলে x y এর মান কত? তাহলে দেখেন এটা আপনি মুখোমুখি পারবেন। এখানে যদি আপনি x এর মান যদি 3 ধরেন আর y এর মান যদি 1 ধরেন, 3 এর 1 4, আর x এর মান যদি 3 ধরি আর y এর মান 1 ধরি, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, তার মানে অ্যানসার হচ্ছে 3 আর 2। তারপর আমরা 56 নম্বর অঙ্কে কি বলছে, 20 মিটার 80 মিটার কত অংশ? 20 মিটার 80 মিটার কত অংশ? না, এটা 4 ভাগের 1 ভাগ, মানে 25%। যে ভগ্নাংশে লব, হর ও লব উভয় পূর্ণ সংখ্যা, যে ভগ্নাংশে হর ও লব উভয় পূর্ণ সংখ্যা, তাহলে সেটা হচ্ছে কি, মানে এখানে এই ধরনের প্রশ্ন হতে পারে, হয়তো ভগ্নাংশ হতে পারে কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত হয়, মিশ্র হয়, মানে তাহলে এটার কোশ্চেনটা ঠিক নাই। কোন সংখ্যার 4 গুণের সাথে 5 যোগ করলে যোগফল 37 হবে? তাহলে কোন সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা হবে কত? 8। মানে কোন সংখ্যা 4 গুণের সাথে? নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? আমরা যেকোনো একটা ধরে, এটা 5, যেখানে শেষে 5 আছে এটাই 5 দ্বারা বিভাজ্য, যেটা আমরা
8 কেজি চালের দাম 168 টাকা, 5 কেজি চালের দাম কত? তাহলে 1 কেজি চালের দাম আমরা বের করব আগে, 8 দিয়ে এইটার ভাগ করলে হয় কত? 21। আর তাহলে 5 কেজি চালের দাম হচ্ছে 5 21 105। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কত সালে কোথায় পেশ করেন? 1966 সালে লাহোরে। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। পি পিপিপি প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কয়টি? এই গোলের কথা বলা হয়েছে 17টি। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা কত সাল পর্যন্ত? 2100 সাল। নিচের কোনটি বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয়? চলন বিলটা ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয়। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। জাতীয় বস্ত্র দিবস পালিত হয় 4ই ডিসেম্বর। কোন দেশকে ক্যাঙ্গারু দেশ বলা হয়? অস্ট্রেলিয়া। আজকের মতো বস্ত্র অধিদপ্তর অফিসের সমাধান এখানে সমাপ্তি। সবাই বাসায় বসে আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, কোনোটা না বুঝলে তাহলে কমেন্টসে জানাবেন। আর আমি আপনাদের ম্যাথ ক্লাসগুলো আলাদাভাবে করে নিচ্ছি, ওখান থেকে দেখে নেবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে নক দেবেন। আসসালামু আলাইকুম। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, বেশি বেশি পড়াশোনা করেন।